লস অ্যাঞ্জেলসে দুটি ম্যাচ খেলার পর যুক্তরাষ্ট্র ছাড়ার আগেই একটি বিদায় বার্তা রেখে গেছে ইরানের জাতীয় ফুটবল দল। ড্রেসিং রুমে রাখা হাতে লেখা সেই চিঠিতে শহরটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি স্মরণ করেছে যুদ্ধের সময় মিনাব শহরের একটি স্কুলে নিহত শিশুদেরও। ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে ০-০ গোলে ড্র করে পরবর্তী ম্যাচ পর্যন্ত টিকে থাকা নিশ্চিত করেছে ইরান। তাদের পরবর্তী ম্যাচ সিয়াটলে মিশরের বিপক্ষে। তবে লস অ্যাঞ্জেলস ছাড়ার আগে ড্রেসিং রুমে একটি হাতে লেখা নোট রেখে যায় দলটি। চিঠির শুরুতেই লেখা ছিল, হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত ইরানের আত্মা আজও জীবিত এবং দৃঢ়ভাবে স্থির রয়েছে। এই বার্তার সবচেয়ে আলোচিত অংশ ছিল দুটি হ্যাশট্যাগ 168 এবং #মিনাব। এগুলো ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি স্কুলে হওয়া ভয়াবহ হামলায় নিহতদের সংখ্যা। একটি প্রতিবেদনে নিহতের সংখ্যা ১২৮ জন বলা হলেও অন্য কিছু প্রতিবেদনে এই সংখ্যা ১৫৬ জন উল্লেখ করা হয়েছে। তবে হামলাটির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা নিয়ে কোনো বিতর্ক নেই। চিঠিতে আরও লেখা হয়, আমরা গর্ব নিয়ে লস অ্যাঞ্জেলসে এসেছি, সম্মানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং মর্যাদার সঙ্গে বিদায় নিচ্ছি। লস অ্যাঞ্জেলস, তোমাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ। আর ধন্যবাদ সেই প্রতিটি ইরানিকে যারা এই ১৮০ মিনিট জুড়ে ইরানের জন্য তাদের হৃদয়, কণ্ঠ এবং আত্মা উজাড় করে দিয়েছে। বার্তার শেষ লাইনে ছিল শান্তির আহ্বান। সব জাতির মধ্যে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি পুরো টুর্নামেন্টে নানা প্রশাসনিক জটিলতার মুখোমুখি হয়েছে ইরান দল। অভিবাসন কর্মকর্তাদের আরোপিত বিধিনিষেধের কারণে তাদের যুক্তরাষ্ট্রে ৪৮ ঘন্টার বেশি অবস্থান করার অনুমতি দেওয়া হয়নি। এই কারণে ইরানকে তাদের নির্ধারিত বেস ক্যাম্প অ্যারিজোনার টুসন থেকে মেক্সিকোর তিহুয়ানায় সরিয়ে নিতে হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের মাত্র একদিন আগে লস অ্যাঞ্জেলসে পৌঁছায় তারা। ম্যাচ শেষ হওয়ার পরপরই আবার তাদের মেক্সিকোয় ফিরে যেতে বাধ্য করা হয়। শুধু তাই নয়, দলের কয়েকজন কর্মকর্তা ও সহায়ক কর্মী যুক্তরাষ্ট্রের ভিসাই পাননি। অন্যদিকে মিডফিল্ডার মেহেদি তোরাবি নিউজিল্যান্ড ম্যাচের পর নতুন সমস্যায় পড়েন। একবার প্রবেশযোগ্য ভিসার মেয়াদ শেষ হওয়ায় নতুন করে মার্কিন কনসুলেট থেকে ভিসা নিতে হয় তাকে। এসব কারণে ইরানকে পুরো বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল বলে মন্তব্য করেন দলটির প্রধান কোচ আমির গালেলোই। মাঠে ড্র, মাঠের বাইরে বিধিনিষেধ আর যুদ্ধের স্মৃতি, সব মিলে লস অ্যাঞ্জেলসে ইরানের বিদায় শুধু একটি ফুটবল দলের যাত্রা বিরতি নয়, বরং একটি আবেগঘন রাজনৈতিক ও মানবিক বার্তাও।